لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب ارحمهما كما ربياني صغيرا. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. والنار للكافرين والجنة للموحدين. مولى ومولى الثقلين جد الحسن والحسين أبي القاسم محمد. آله الطيبين الطاهرين المعصومين المظلومين المنتجبين. ولعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد. بسم الله الرحمن الرحيم. كل شيء أحصيناه في إمام مبين. صلاة एक और बुलंद तरीन सलावत। আপনাদের আওয়াজ মনে হচ্ছে যেন খেয়ে দেয় কষ্ট হয়ে গেছে। কই জিনিস আছে খেয়ে দেয় কষ্ট হয়, না খেয়েও কষ্ট করছে, কিন্তু খেয়ে দেওয়া বেশি কষ্ট হয় বসতে গেলে, তাই না? যাই হোক, ইনশাল্লাহ খুব বেশি সময় নেব না, মুখতাসার সময়ের মধ্যে ইনশাল্লাহ আমি কমপ্লিট করে দেবো। তার মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে টেনশন। আপনারা মিলজুলকে জোরদার সালাওয়াত পড়বেন। नारे रिसालत
চেষ্টা করব আপনাদের সামনে দু চার কথা পেশ করা। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটা মশহুর ও মারুফ আয়াত পেশ করলাম, পাঠ করলাম, যে ইয়াকিনান কম বেশি যারা মজলিসে হুসাইন শুনে তাদের মুখস্থ আছে, তাদের জানা আছে। কোরআন মাজিদ যার মধ্যে 6666 আয়াত আছে और 114টি সূরা আছে। 6666টি আয়াত যে ইয়াকিনান মূল্যবান আছে, और যে আয়াত যেখানে রাখা হয়েছে সেই আয়াতের এক না এক উদ্দেশ্য রাখা আছে, এক না এক মকসদ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াতকে যেখানে রাখলো यकीनन वो आयत एक न एक उद्देश्य, एक न एक मकसद निये इस खालिक कायनात की तरफ से। महान रब्बुल आलमीन पाक पवित्र कुरान जे अल्लाह तबारक व ताआला तरफ থেকে আছে, महान रब्बुल आलमीन तरफ থেকে আছে, সেই কোরআনের উপর আমাদের ঈমান আছে, আমাদের বিশ্বাস আছে, আমাদের বিশ্বাস আছে, আমাদের ইয়াকিন আছে। কিন্তু কিছু মুসলমান আছে যে যাদের এই কোরআনে মাজিদের উপর ঈমান আছে, বিশ্বাস আছে, ইয়াকিন আছে, সব কিছু আছে, কিন্তু শুধুমাত্র কোরআনের উপর আছে, যে ওয়ারিসে কোরআন আছে তার উপর বাস। কিছু মুসলমানদের মধ্যে আর আমাদের মধ্যে এটাই পার্থক্য আছে, এটাই ফরক আছে যে আমরা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তরফ থেকে যে কোরআন আল্লাহর নবীর বুকের উপর নাজিল হয়েছে সেই কোরআনকে মানি এবং ওয়ারিসে কোরআনকে মানি। কোরআন এবং ওয়ারিসে কোরআনকে আমরা মানি। কিন্তু কিছু মুসলমান ভাইরা আছে যারা শুধুমাত্র কোরআনকে মেনেছে, ওয়ারিসে কোরআনকে মানেনি, ওয়ারিসে কোরআনকে তসলিম করেনি, ওয়ারিসে কোরআনকে কোনোদিন মানতে রাজি নেই। দোস্ত আজিজো, তাদের থেকে একবার আমি জিজ্ঞাসা করব, তাদের থেকে আমি একবার প্রশ্ন করব কে মুসলমান ভাইরা, এইবার আপনারা নিজেই বুঝেন যে তোমার যে খলিফায়ে ওয়াক্ত আছে, যাকে আপনারা তিন খলিফা মনে করেন, সেই খলিফার মধ্যে এক খলিফা বলেছিল, কখন বলেছিল? যুগের পয়গম্বরে বলেছিল, পয়গম্বরের যুগে বলেছিল, পয়গম্বরের জামানায় বলেছিল। আপনার জামানায় নেই, আমাদের জামানায় নেই, পয়গম্বরের যুগে কি বলেছিল? হাসবুনা কিতাবুল্লাহ, আমার আল্লাহর কিতাব যথেষ্ট আছে, আমার আল্লাহর কিতাব কি কাফি আছে, আমার আল্লাহর কিতাব কিফায়াত করবে, আমার আল্লাহর পুস্তক যথেষ্ট আছে। হে মুসলমান ব্যক্তি, এইবার চিন্তা ভাবনা করেন, আরে যে রাসূলের যুগে এমন ভাবে বলেছিল, যখন তাদেরকে যথেষ্ট হয় নাই, তো তাদের জন্য কোরআন আর কোরআন কোনোদিন কিফায়াত করবে। মাশাআল্লাহ। সালাওয়াত পড়েন মুহাম্মদ। রাসূলের যুগে যখন যথেষ্ট হয়নি, তো বাদে রাসূল, বাদে পয়গম্বর সেই কোরআন কি করে যথেষ্ট হবে? কোনোদিন হবে না। যখন রাসূলের যুগে যথেষ্ট হয়নি, তো বাদে পয়গম্বর কোনোদিন হবে না। ওয়ারিসে কোরআন অবশ্যই দরকার আছে। কেন? ये कुरान मामूली किताब नहीं, ये कुरान ये पुस्तक मामूली पुस्तक नहीं। आकाश থেকে 4টি পুস্তক ছিল, তওরাত, জবুর, ইনজিল, কোরআন। তওরাত নাসিখ হয়ে গিয়েছে, জবুর, ইনজিল চলে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, কিন্তু কোরআন
যে জিন্দা মুজিজা আছে। প্রত্যেক নবীর কাছে খালিকে কায়নাত মুজিজা দিয়ে পাঠিয়েছিল। যদি উম্মতরা কথার মোতাবেক না মানে তো মুজিজার মাধ্যমে তাকে মানার চেষ্টা করবে। কিন্তু আপনারা জানেন যে আদম, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, ইয়াহইয়া বিভিন্ন নবী যে এসেছিল তার সঙ্গে এক না এক মুজিজা ছিল, ছিল কি না? কিন্তু যখনই জনাবে আদম মারা গিয়েছেন তার মুজিজা তার সঙ্গে শেষ। আজকে তার মুজিজা কাজ করছে নাই। নূর যখন মারা গিয়েছেন তার মুজিজা শেষ। নূর মুজিজা আজকে কাজ করছে না, নাকি করছে? কেউ মুসলমান ব্যক্তি এই কথা বলতে পারবে না কেন নবী চলে গিয়েছে তার মুজিজা তার সঙ্গে দফন হয়ে গিয়েছে। কিন্তু আমাদের বিশ্ব নবীর খালিকে কায়নাত এবং দুটো মূল্যবান মুজিজা দিয়েছিল, যে মুজিজা এখন পর্যন্ত বাকি আছে আর কিয়ামত অবধি বাকি থাকবে। এক মুজিজার নাম হচ্ছে কোরআন, দ্বিতীয় মুজিজার নাম হচ্ছে হেলাল, আর হেলালের এক শখসিয়ত পাওয়া গেছে সালাত। আহলে বাইত ওয়ারিসে কোরআনের এক ওয়ারিস এখনো বাঁধায় গায়ে আছে কি না? লিহাযা এই কোরআন আছে कि नबीर যে দুটো মুজিজা ছিল वो एक कुरान की सूरत में আছে और एक अहले बैतेर सूरत में पर्दा गायब में আছে, আর ও অপেক্ষায় আছে। ইনশাআল্লাহ যখন আদেশে খালিকে কায়নাত হবে তখন জুলফিকার হায়দারি নিয়ে আসবে। সালাওয়াত পড়ো। एक और बुलंदतरीन सलावत लिहाजा कुरान एवं वारिसे कुरान के আমরা মেনেছি। ये শুধুমাত্র জ্ঞান হায়দারে কারণ আছে যে যারা কুরআন আর আহলে বাইত কে নিয়ে চলছে। কেন আমরা নবীর আর আল্লাহর কথা ছাড়া চলি না? আল্লাহ তার নবী এটাই বলে দিয়েছেন যে আমার তরফ থেকে তোমাদের জন্য দুটো জিনিস আছে, এক কুরআন আছে, দ্বিতীয় আহলে বাইত আছে। एक सलावत पढ़ा मोहम्मद एक सलावत पढ़ा मोहम्मद मोहम्मद आले मोहम्मद। नहीं, सलावत में जोर पाओ। तो घूमो बच्चे, घूम दूर करते हुए सलावत पढ़ा মুমিন আছেন, আলীওয়ালা আছেন। আমি একার আওয়াজের অত জোর আর আপনাদের আওয়াজের অত সালাওয়াত পড়া মোহাম্মদ। আমরা দুটো জিনিস নিয়ে চলছি, এক কোরআন, দ্বিতীয় আহলে বাইত। ওয়ারিসে কোরআনকে আসল কোরআন থেকে জিজ্ঞাসা করি, হে মহান রব্বুল আলামিন, কোরআন যখন তুমি পাঠিয়েছ নিজের তরফ থেকে তো ওয়ারিসে কোরআন কে আছে তার সম্পর্ক আমার বোঝা দরকার আছে। এ ওয়ারিসে কোরআন কে আছে তো আজব नहीं খালিকে কায়নাত মহান রব্বুল আলামিন আওয়াজ দেবে এ ভাই যারা কোরআনের মজিদের মধ্যে গৌর ফিক্র চিন্তা ভাবনা করে দেখেন। আমি কোরআনের মজিদের মধ্যে একটি আয়াত পেশ করলাম, সেই আয়াতটি হচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু
যে বেআইব হোক, যার মধ্যে কোনো সন্দেহ না হয়। আর আলহামদুলিল্লাহ আমাদের কাছে এমনই আহলে বাইত আছেন, এমনই ওয়ারিসে কোরআন আছে। কেন কোরআন যখন ওদিক থেকে মেনেছি, তো ওয়ারিসে কোরআন भी ওই দিক থেকে মেনেছি। কোন দিক থেকে এসছে পহলা ওয়ারিসে কোরআন? খানায়ে কাবা থেকে। আমরা মামুলি শখসিয়তকে মানি না, সাকিবাওয়ালাদের মানি না। আমরা যে কোটা লোক মানি সব আল্লাহ তরফ থেকে আসে, মাসুম আনিল খাতা আছে। তাদের থেকে কোনোদিন কোনো সময় কোনো ভুল চুক হয়নি। আর যদি ভুল চুক হয় তো সে ইমাম হবে না, সে ওয়ারিসে কোরআন হবে না। ওয়ারিসে কোরআনের বিভিন্ন মুজিজাত আছে। আমি শব্বেদারি মজলিসে রাত বলেছিলাম, জিয়ারতে ইমামে মজলুমে কারবালা সম্পর্কে গোটা কথা বলেছিলাম। যাই হোক, আমি সেটা বলছি না। তো ওয়ারিসে কোরআন আমাদের কাছে দেখেন দুনিয়া কোথায় থেকে নিয়েছে, কারা কোথায় থেকে নিয়েছে, আমি তাদের কথা বলবো না, আমি আমাদের ওয়ারিসে কোরআনের কথা বলবো। ওয়ারিসে কোরআন যখন খানায়ে কাবা থেকে নবীর হাতে আসলো তো বয়স কত ছিল? 3 দিন, মাত্র 3 দিন। এই কায়নাতের মধ্যে আমরা আমার ফিরকাকে বাদ দিয়ে দিলাম, 72 ফিরকা আছে। আর যে নারী আছে, নারী নেই, মানে জাহান্নামী আছে, জান্নাতি তো শুধুমাত্র আমরাই আছে। জান্নাতি তো কেন পয়গম্বর ইসলাম বলে দিয়েছেন, 72 জাহান্নামী হবে, 1 জান্নাতি হবে। সবাই চেষ্টা করছে, কিন্তু গ্যারান্টেড শিয়ারে হেদারে কারাহি আছে। আমার আপনার ওয়ারিসে কোরআন পহলা আলী 3 দিনের বয়স আছে। কেউ মুসলমান যে চ্যালেঞ্জ করতে পারে, দাওয়া করতে পারে যে নাই সব আমার কাছে এমন লিডার আছে যে 3 দিনের বয়সে উমুক 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 শুনিয়েছে? নাই, কেউ বলতে পারবে? বলতে পারবে কেউ? কেউ বলতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ ये আমাদের গর্ব আছে, আমাদের ফখর আছে যে আমরা সেই 3 দিন বয়সের বাচ্চাকে মেনে নিয়েছি, যে বাচ্চা রাসূলুল্লাহর হাতে এসে ইয়া নবী আল্লাহ কোরআন শোনাও, तौरात, ज़बूर, इंजील। और अल्हम्दुलिल्लाह मौलाए कायनात तौरात और ज़बूर और इंजील कुरान की तिलावत कर लो। और जब उन पैगम्बर मौलाए कायनात तिलावत के संपूर्ण कर लो तो पैगम्बर इस्लाम बोले कहा हमारे लिए तुम्हें कुरान की तिलावत हमार मदद करे। सलात पर मोहम्मद, एक और सलावत पर मोहम्मद। কোরআন পাঠ করে বুঝিয়ে দিল। দেখেন ও সব পড়তে গেলে অনেক সময় দরকার আছে, কিন্তু বিস্তারিত ভাবে বলছি না, শর্টে। মৌলায়ে কায়নাত 3 দিনের বয়সে কোরআন পাঠ করল। কার হাতে? রাসূলুল্লাহ হাতে। আর জামানাকে বুঝিয়ে দিল যে আমাদের কাছে যে শিক্ষা আছে, যে ইলম আছে, ও আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে আছে। এইবার আসুন যে কোরআন মাজিদের আমি তিলাওয়াত করলাম, তাওরাত ও জবুর ও ইনজিলের শিক্ষা কোরআনে মাজিদের মধ্যে আছে। আর কোরআনের মাজিদের টোটাল শিক্ষা, টোটাল ইলম, টোটাল জ্ঞান কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। তাওরাত ও জবুর ও ইনজিলের ইলম কোরআনের মধ্যে, আর কোরআনের ইলম আলী ইবনে আবি তালিবের মধ্যে। সালাত একবার বলেন তারই সালাওয়াত।
বয়ানের ইলম ইলিয়াস পয়গম্বর আমি বলি আসুন সাহাবার মাজমা এখানে রাসূলুল্লাহর সঙ্গে সবসময় সাহাবা থাকতো কিনা বড় বড় কলাকার ছিল বড় বড় গোজদার আল্লাহ জবান গোজদার বিশাল গোজদার বড় বড় গোজদার ছিল সাহাবা বজমে पैगंबर साजिया से और साहाबारा सामने আছে সেখানে আমার ইসলাম একটা প্রশ্ন করেছে बड़ा मूल्यवान प्रश्न আছে ভাই सवाल करने वाला मूल्यवान আছে তাই না सवाल नबी করছে मूल्यवान सवाल करने वाला मूल्यवान सवाल করছে মলায়ে কায়নাত আলী পয়গম্বর ইসলামের উদ্দেশ্য আছে এই সওয়ালের উত্তর জানালি দেয় কিন্তু ডাইরেক্ট নেই তওজ্জো দোস্ত ডাইরেক্ট নেই ইনডাইরেক্ট কেন সাহাবাদের দেখতে চায় আল্লাহর নবী এই সাহাবা যে এক সে এক বুঝদার আছে এর মধ্যে কার কত কি নিয়ে আছে আল্লাহর নবীর প্রশ্ন শুনবেন बस एमনি মনে করেন যেমন আমার সামনে আমার চাহনেওয়ালা মুমিন ভাই বসে আছেন মসজিদে নববীর মধ্যে নবীর সামনে বিভিন্ন সাহাবা ছিল আল্লাহর নবী নিজে ডান হাতকে তুলে দিল মন দিয়ে শুনলেন ইনশাআল্লাহ ভালো লাগবে ডান হাতকে তুলে দিল बहुत तवज्जो আর জানেন আল্লাহর নবী কি বলছেন কার কেউ আছে कि जानो बोलते पारे ये हमार हाथ दान हाथ कौन जिनिस मतन आछे अल्लाह कौन जिनिसের মতন ये हमार दान हाथ আছে एक के बाद एक সাহাবী দাঁড়াচ্ছে কেউ বলছে ইয়া নবী আল্লাহ আপনার সেই দান হাত सुंदर चांदर मतन आछे चमकते हुए आफताबेर मतन आछे শুনে নিল আল্লাহর নবী আর বলল বসে তারপর আরেক সাহাবা দাঁড়ালো ইয়া নবী আল্লাহ আপনার সেই ডান হাত আমাদের সমস্ত ব্যাপারের উদ্দেশ্যে আমি বলছি আপনারা चमकते हुए आफताबेर मतन আপনার হাত আর এক সাহাবা দাঁড়িয়ে বলল সূর্য মতন আপনার এই হাত मूसार यदे बैजार मतन मूसार यदे बैजार मतन अल्लाह नबी एक के बाद एक साहबा उठছে और বলছে বসে পড়ো তুমিও বসে পড়ো তুমিও বসে পড়ো আল্লাহ নবী तमाम সাহাবাদেরকে বসিয়ে দিল তারপর পয়গম্বর ইসলাম নিজের জায়গা ছেড়ে ওই বজমে রিসালাতের মধ্যে যেখানে মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব বসেছিল তার কাছে গিয়ে এক মারতবা তার দুটো হাত ধরে এক মারতবা আওয়াজ দিল মওলায়ে কায়নাত কি বললেন যখন সমস্ত সাহাবারা एक के बाद एक कुछ ना कुछ बोले जातो सही उत्तर হলো না তো মওলায়ে কায়নাত এক কোণা থেকে দাঁড়িয়ে উত্তর দিলেন ইয়া নবী আল্লাহ अपना ডান হাত সেম বাঁ হাত মতন আছে अपना ডান হাত সেম বাঁ হাতের মতন আছে এইবার যখন মওলায়ে কায়নাতের নবী উত্তর শুনলেন
কত সাহাবা ছিল, কেউ সহি উত্তর দিতে পারল না। দেবে কেন? তার কাছে তো শিক্ষা নেই। শিক্ষা তো মৌলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিবের কাছে আছে। কুল্লে কিতাবের ইলম মৌলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিবের কাছে আছে। মৌলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিবের দরওয়াজায় চলে এসো। যদি নিজাত চাও, যদি হায়াত চাও, যদি জিন্দগি চাও, তো আহলে বাইতের দরওয়াজায় চলে এসো। কেন এই দরওয়াজা এমন দরওয়াজা আছে যে গুনাহগারকে সঙ্গে সঙ্গে মাফ করে দেয়, যদি সে বুঝতে পারে। কারবালার ময়দানে জনাবে হুর যখন বুঝতে পেরেছে মজলুমে কারবালা তার গুনাहों को माफ করে দিয়েছে আর গ্রহণ করে নিয়েছে। সালাত পড়েন মুহাম্মদ। এক और সালাত পড়েন মুহাম্মদ। লিহাযা ইনা দরওয়াজায় যারা ছিল জানেন তাদের নাম কত মূল্যবান আছে। কেউ সলমান আছে, কেউ মির্দাদ আছে, কেউ আবু যার আছে, কেউ মিসমেত আম্মার আছে, তাই না? আলহামদুলিল্লাহ যারা জিয়ারতে গিয়েছেন তারা তার রোজাকে দেখে, তার রোজার জিয়ারত করে। যারা তার চাহনে वाला আছে তার রোজা আজ পর্যন্ত বাকি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা হুসাইন বা আওলাদ হুসাইনের নিকটে আছে, আসুন তার মধ্যে সেই সলমান যাকে আল্লাহর নবী এক সালাওয়াত পড়েন মুহাম্মদ। জনাবে সলমান যার জন্য পয়গম্বর ইসলাম বলেছেন আসসালমান মিন্না আহলুল বাইত, সলমান হাম আহলে বাইত থেকে আছে। সলমান হাম আহলে বাইত থেকে আছে। সলমান আহলে বাইত वाला আছে, তাই না? সেই সলমান মসজিদে নববী থেকে বার হচ্ছিল, বার হয়ে বাজারে গিয়েছে। বাজারে দুটো সাহাবীর সঙ্গে দেখা হলো। তিনি জিজ্ঞাসা করলো, সলমান কোথায় থেকে আসছেন? আমি মসজিদে নববী থেকে এসেছি। মসজিদে নববী ছিলাম। তা মসজিদে নববীর মধ্যে কারা কারা আছে? তা মসজিদে নববীর মধ্যে এক আল্লাহ রাসূল আছে আর এক वो ব্যক্তি আছে যে ব্যক্তিকে আমি সম্পূর্ণভাবে চিনি না, সম্পূর্ণভাবে চিনি না, তার মারিফত সম্পূর্ণভাবে আমার কাছে নেই। তিনি দুইজন আছে যাই বানাতে এলাহি করছে। ये দুইজন মসজিদে নববীর পৌঁছে গিয়ে দেখলো এক আল্লাহ রসুল আছে, দ্বিতীয় মৌলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আছে। এরা সুযোগ পেয়ে গেছে। দেখছো সলমান যার জন্য রাসূলুল্লাহ এমন বলেছেন যে সলমান মিন্না আহলুল বাইত, এ তো একদম মিথ্যা বলেছে। যে সলমান আলীকে চিনে না, সলমান আলীকে চিনে না। ভালো সুযোগ পেয়ে গেছে দুজন, দুইজন সুযোগ পেয়ে গেছে। আজকে শিকায়ত আল্লাহ নবীর সামনে বলল যে সলমান সবসময় বতুলের দরওয়াজায় জারু কশি করে তার বাচ্চাকে লালন পালন করে, তার বাচ্চাকে কখনো কাঁধায় ওঠায়, তাকে চিনে না। আজকে মিথ্যা বলে ফেলেছে। দয়া নবী আল্লাহ আমরা সলমান থেকে জিজ্ঞাসা করলাম। সলমান বলল কয়েক আল্লাহ রাসূল আছে, দ্বিতীয় ও ব্যক্তি আছে যাকে আমি সম্পূর্ণভাবে চিনি না। আজকে সবাই ঝুট বলেছে, একদম সাদা ঝুট, মিথ্যা। সলমান কোনদিন মিথ্যা বলতে পারে না। নবী বলছেন সলমান কোনদিন মিথ্যা বলতে পারে না, কখনো মিথ্যা বলেনি। ডাকো সলমানকে, সলমানকে ডাক
হলো। সালমান, এরা কি বলছে দুইজন? এই দুইজন হয়েছিল, তা কি বলছে? তা কি আর বলবে? কি বলছে সালমান? এই দুইজন বলছেন যে আপনি তার সঙ্গে এমন এমন বলেছেন। হ্যাঁ নবী আল্লাহ, আমি তাই বলছি। তা তাহলে বুঝিয়ে দাও এনাকে কি জন্য বলেছো। এবার সালমান বলছেন, ইয়া নবী আল্লাহ, আপনি গত জুম্মার খুতবায় আপনি নিজে ঘোষণা করেছেন, মা আরাফাকা ইল্লাল্লাহ ওয়া আনা, আমাকে খোদা চিনে, ইয়া আলীকে আমি চিনি, দ্বিতীয় সম্পূর্ণ কেউ চিনতে পারেনি, কেউ সম্পূর্ণ চিনতে পারেনি। এবার এই ব্যক্তিরা বুঝতে পেরেছে যে পয়গম্বর ইসলাম তার চাহনে ওয়ালা সালমান কি জন্য এই কথাটা বলেছিল। তা বুঝতে পেরেছো যে সালমান কি বলেছে? সালাওয়াত মুহাম্মদ। इनाम दरवाजा रहने वाला कोनो दिन मिथ्या बोलते पारे, बोलते पारे कोनो दिन। যারা আহলে বাইতের মারিফত রাখে, যারা আহলে বাইত के চিনে से তারা কোনো দিন মিথ্যা বলতে পারে না। ये अलग बात है दोस्तों, दिलो যদি আহলে বাইত থেকে অতটাই শত্রু থাকে তারা বলতে পারে, তারা এরকম বলতে পারে। কিন্তু আহলে বাইতের শত্রুটাকে বার করে দাও, তারপর বুঝতে পারবা যে আলী মাওলাদ আলী কেমন আছে। না হলে যতদিন বুকে আহলে বাইত বুকে থাকবে ততদিন কিছু জিনিসকে বুঝতে পারবেন না। এক রিওয়ায়াত আছে যে কুয়ার মধ্যে কুকুর মারা গেল। কুকুর যখন মারা গেছে জাহিরে পানি নাপাক হয়ে গেছে না। এবার तमाम পাড়াবাসী লোক মোল্লার কাছে গেল, মোল্লার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, কা সাহেব আমাদের পাড়ায় যে কুয়া ছিল তার মধ্যে কুকুর মারা গিয়েছেন, কি করতে হবে? আচ্ছা, 40 ডোল বার করে দাও, 40 ডোল পানি কুয়া থেকে বার করে দিল, কুয়া পাক হয়ে গেল। বলে দিয়েছেন মশলা, 40 ডোল পানি কুয়া থেকে বার করে ফেলা হলো। এবার করাহাত মন তো চাবে না। এবার চিন্তা ভাবনা করছে তাহলে কারা ব্যবহার করবে, আগে কিভাবে কি করলে ভালো হয়। খা চলো এক গ্লাস পানি নিয়ে মৌলানা সাহেবের কাছে, আগে তাকে পরীক্ষা করে নেওয়া হোক। এক গ্লাসে পানি নিয়ে স্যারকে কাছে গেল, জনাব আমরা 40 ডোল পানি বার করে দিয়েছি। এবার জনাবের কাছে যখন সেই এক গ্লাস পানি পৌঁছালো না, ওই পানির মধ্যে চুল দেখা যাচ্ছে। যখন এই চুল দেখা গেল, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো, কা কি ব্যাপার, এর মধ্যে তো চুল দেখা যাচ্ছে। কাসার আপনি বলেছেন 40 ডোল পানি করে দাও, সেই 40 ডোল পানি বার করে দেওয়া হয়েছে। আরে কম বক্ত, 40 ডোল তো পানি বার করা হয়েছে, সেই কুকুরকে বার করা হয়েছে কিনা তাই বলো। 40 ডোল পানি তো বার করা হয়েছে, কিন্তু কুকুরকে বার করা হয়নি। দোস্ত বুঝতে পারলেন যে যতদিন মনের
বাস মাসায়াব হয়তো একটু বেশি হবে, আর আমি আপনাদের জাহমাতকে তামাম করে দেব। আর মন দিয়ে ইনশাআল্লাহ কান্না করার চেষ্টা করবেন, এই মনে করে কাঁদবেন যে হয়তো আমার জীবনের এই শেষ মজলিস আছে, হয়তো এই জীবনের লাস্ট মজলিস আছে। কেন জীবন আল্লাহ তাবারক ওয়া তাআলা করতে আছে, জানি না আগামী বছর কারা বেঁচে থাকবে, কারা মারা যাবে। কিন্তু মজলুমে কারবালার সাদকায় আমি দোয়া করবো অবশ্যই যে যেন খোদাবন্দ আলা আমার সবারকে বাঁচিয়ে, যেন আমরা আগামী বছর আবার মজলুমে কারবালার মাথা করতে পারি, আব্বাসের মাথা করতে পারি। মজলুমে কারবালা আপনারা আজকে মাদ্রা এসেছেন 40 ইমামে মজলুমে কারবালার 40 করতে এসেছেন। আলহামদুলিল্লাহ, খোদা সবাইকে যেন জীবিত রাখুক, সালামত রাখুক। দোস্ত দিদো, ইয়াকিনান আমরা অনেক অনেক দূর থেকে এসেছি, কষ্ট করে এসেছি, কষ্ট পাচ্ছি, কিন্তু আজিজ দোস্ত কারবালাওয়ালাদের থেকে বেশি কষ্ট আমাদের নেই। কারবালাওয়ালা কেমন কষ্টের মধ্যে আছে জানেন? মুহররম রোজে আশুর বিভিন্ন শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গিয়েছে। আলী আকবর মারা গিয়েছে, আর মোহাম্মদ মারা গিয়েছে, কাসিম মারা গিয়েছে, হাবিব বিন মালাহিব মারা গিয়েছে। আর এক মজলুমে কারবালা আছে যে প্রত্যেক শহীদের লাশ তুলে খেমায় নিয়ে আসছে, কিন্তু জুলম এই জায়গা দাঁড়ায়নি, জুলম এই জায়গা দাঁড়ালো না। এবার কি হলো? বাদে কারবালা এই কাফলাকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে, এই কাফলাকে আসির করে নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? কারবালা থেকে কুফা, কুফা থেকে শাম। এইবার আপনারা কান্না, আপনার আওয়াজ বুলন্দ হয়ে যাচ্ছে, আর অবশ্যই আমাদের আব্বাসে কান্না বলতো। আপনারা এই মনে করে কাঁদবেন যে আমার কাছে কেউ এমন ব্যক্তি নেই যে আমার পিঠে চাবুক মারবে, এমন কেউ ব্যক্তি নেই যে আমার বুকে তাজিয়া না মারবে। ও কারবালার মাঠে ছিল যে বিমারে কারবালা কান কে যাতো তো সৈয়দ সাজ্জাদের পিঠে চাবুক মারা, বিবিদের গালে চড় মারা হতো। আল্লাহু আকবার। আপনারা একটু বাস 5-10 মিনিটের জন্য আমার সঙ্গে কারবালায় চলুন। আল্লাহ মজলুম কারবালা এইবার জনাবে সৈয়দ সাজ্জাদ থেকে কেউ সওয়াল করেছিল, কেউ প্রশ্ন করেছিল, মওলা সৈয়দ সাজ্জাদ আপনার সব থেকে বেশি কষ্ট কোথায় পেয়েছেন? মওলা সৈয়দ সাজ্জাদ এটা বলেন নাকি যে আমার ভাই আলী আকবরের গোরছা বাচ্চা লাগিয়েছে, আমি কষ্ট পেয়েছি। আর মোহাম্মদ মারা গিয়েছেন, আমি কষ্ট পেয়েছি। বাবা মারা গিয়েছেন, আমি কষ্ট পেয়েছি। এমন কিছুই বলো না। যখন কেউ সওয়াল করলে ওয়ালা সওয়াল করলো, এক মর্তবা সৈয়দ সাজ্জাদ 3 বার ধরে একটি আওয়াজ বুলন্দ করলো, আশ-শাম, আশ-শাম, আশ-শাম। আপনারা বুঝতে পারছেন যে সৈয়দ সাজ্জাদ আরে নাহি কুফা বললো, নাহি কারবালার ঘটনা বললো, বললো শাম, আশ-শাম, আশ-শাম। তার মানে বুঝতে পারছেন যে মওলা সাজ্জাদ আরে শামের মধ্যে সব থেকে বেশি কষ্ট পেয়েছে। মজলুমে কারবালা জেলখানার মধ্যে বিবিরা আছে, और ये बीबीर মধ্যে এক ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চি আছে, যার নাম সাকিনা আছে। আল্লাহর মজলুমে কারবালা আমি আস্তে আস্তে পড়বো, আপনারা শুনবেন তো যে ইনশাআল্লাহ আপনাদের আওয়াজ বুলন্দ হয়ে গেছে। এই আপনার আওয়াজের উপর খোদা বর্ষা রহমত নাযিল করবে। আল্লাহর মজলুমে কারবালা ওই জেলখানার মধ্যে আমাদের ছোট ছোট বাচ্চা আছে, যদি কোনো কষ্ট পায়, আরে মা বাবা আত্মীয় স্বজন তাড়াতাড়ি তার ব্যবস্থা করে, কিন্তু হয় হোসেনের ছোট বাচ্চি জেলখানায় জিন্দান में জানেন যখন সন্ধ্যা হতো, যখন সকাল হতো, সকালেও জিজ্ঞাসা করতো, ভয়া কবিরাম্মা এ ভাইয়া সৈয়দ সাজ্জাদ ये বাকি কোথায় যাচ্ছে? শুনবেন, ये বাকিরা কোথায় যাচ্ছে? জনাবে সাইনা বলতেন না, বেটা সাকিনা ये বাকি নিজের খাদ্য খুঁজতে যাচ্ছে। যখন সন্ধ্যাবেলা আবার ফিরতো, এক মর্তবা দরজা
পাখিরা কোথায় যাচ্ছে? আয় বেটা সাকিনা, আরে এই পাখিরা নিজের বাসায় চলে যাচ্ছে, নিজের বাসায় চলে যাচ্ছে। জনাবে সাকিনা, এক মর্তবা জিজ্ঞাসা করো, ওরে মা, আমরা কখন বাড়ি যাব? আমরা কখন মদিনায় যাব? জনাবে জাইনব উত্তর শুনবেন, জনাবে জাইনব উত্তর দেখছেন, কয় বেটা সাকিনা, ওরে সবাই মদিনায় যাবে, কিন্তু তুমি মদিনায় যেতে পারবে না। সবাই মদিনায় যাবে, কিন্তু তুমি মদিনায় যেতে পারবে না। এক টাইম এমন এসে গেল, এক সময় এমন আসলো যে জনাবে সাকিনা ওই মেহরখানার মধ্যে ওরে বাবাকে স্মরণ করলো, ওরে আওয়াজ দিল, এ তুমি আম্মা, আরে আমার বাবা এসেছিল। আমার বাবা কোথায় আছে? আমার বাবা আমার ঘাড়ে চুম্বন কাটছিল, আমার বাবা আমাকে প্যার করছিল, আমার বাবা আমাকে বুঝাচ্ছিল, আমার বাবা কোথায় আছে? জনাবে জাইনব আওয়াজ দিলেন, এ বেটা সাকিনা, আরে তোমার বাবা এখানে কোথায়? তোমার বাবা কারবালার ময়দানে মারা গিয়েছে। আপনার আওয়াজ বলন্দ হয়ে গেছে, আপনার হাত আছে, আপনার মাধ্যমে কারবালার উপর কাঁদবেন। জনাবে সাকিনা কাঁদতে কাঁদতে এই कैदखानाয় इंतकाल कर गए। दोस्तों, जनाबे सकीना और तो मजबूर, जनाबे सकीना तार कफने कापड़ तार जामा হলো। এমন মজবুর আছে কেউ? জনাবে সকিনা জামাহের মধ্যে জনাবে সকিনাকে মাটিতে হয়েছে। জানেন, আরে যার হাতে হাতকড়ি আছে, তার গলায় খাতা, তার পায়ে বেড়ি আছে, ও সৈয়দে সজ্জাদ না জানে কি করে জনাবে সকিনা নিজের বোনকে মাটি দিয়েছিল। জানি না কেমন ভাবে মাটি দিয়েছিল। यजीद सैयदे सज्जाद के डाक का सैयदे सज्जाद अपनी आज থেকে রেহা হয়ে গিয়েছে। আমি আপনাকে আজাদ করে দিয়েছি, আমি আপনাকে রেহা করে দিতে চাই। এক মর্তবা সৈয়দে সজ্জাদ বললেন, यजीद আমি কোনো কথা কোনো কাজ জনাবে জাইনব বিবি আম্মা ছাড়া কাজ করতে চাই না। আমি আমার বিবি আম্মা থেকে পরামর্শ করব, তারপর বলবো। এক মর্তবা জনাবে সৈয়দে সজ্জাদ যখন জনাবে জাইনব দেখলো না যে জনাবে সৈয়দে সজ্জাদ, জানেন যখন यजीद সৈয়দে সজ্জাদকে দেখেছিল तो हद्दाद के দেখেছিল। हद्दाद के जिस सैकुलर काटने वाला से ताके हद्दाद हो रहा। अभी तो बीमार गला থেকে শরীর থেকে कोई सैकुल के काट लो, কিন্তু काटते पारबो ना, तार आगे जमीনের উপর পড়ে গিয়েছে। दोस्त एक मर्तबा होशे আসলো, জিজ্ঞাসা করা হলো, আপনি জমিনের উপর কেন পড়ে গেলেন? কা জানেন না, আরে আমি যেগুলো দেখলাম তোমরা জানো না, সৈয়দে সজ্জাদের দ্বারা ও তো বেশি ঘা হয়েছিল, আরে তাকে দেখা আমার সহ্য করতে পারলাম না। সৈয়দে সজ্জাদ বিজাইনবের বলে আসলো, বিজাইনব বলছেন, বেটা সজ্জাদ আজাদ যখন করতে চায় তো যাও यजीद থেকে বলে দাও যে জানো আমাদের জন্য এক মকান খালি করে দে, এক ঘর খালি করে দে, আর ওই ঘরের মধ্যে আমার লুটা হুয়া তাবরুকাত যেন রিটার্ন দে, আমরা তার উপর মাতম করতে চাই, কাঁদতে চাই। আমাকে সেইভাবে এখন পর্যন্ত কাঁদতে দেখলে এইবার মকান খালি করা হলো। ওই মকানের মধ্যে সমস্ত বিবিরা আছে, সৈয়দে সজ্জাদ আছে, আরে লুটা হুয়া তাবরুকাত, আরে
সৈয়দ সাজ্জাদ এই কাফলাকে এখান থেকে নিয়ে যাবে কোথায়? মদিনায় যাবে। কেন রিহা হয়ে গিয়েছে হাজারানে মজলুমে কারবালা। কিছু উট আসলো যার উপর রেশমি হরির পর্দা ছিল, একমাত্র পর্দা বাদ দিয়ে আওরাত হলো। শেতানি বললেন কালো লিবাস দিয়ে দাও, কালো পোশাক দিয়ে দাও, যেন দেখনে वाला বুঝতে পারে কি এই সোমানের কাফলা আছে, এই হামজাদার কাফলা আছে। বাস হাজারানে মজলুমে কারবালা ওই ঘর থেকে, ওই মকান থেকে এক এক বিবি সওয়ার